নমস্কার, আমি আপনাদের বুলেট ভাই। আচ্ছা, কোথায় গেল সেই 56 ইঞ্চি মহামানব প্রধানমন্ত্রী, যেখানে ভারতবর্ষে নাগরিক গালফ কান্ট্রিগুলোতে ফেসে আছে এই যুদ্ধের কারণে? তাদের কথা একবারও কি ভেবেছেন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি? একবার ভেবেছেন না শুধু ফটো তোলাই ব্যস্ততা, প্রত্যেকটা দেশে গিয়ে ফটো তুলবে এবং নিজে প্রচার করতে ব্যস্ত থাকে? প্রধানমন্ত্রীর কাছে আমি জবাব চাই, তাহলে যেসব গালফ কান্ট্রিতে এই ভারতবর্ষের নাগরিক ফেসে আছে তাদের কথা একবারও ভাবা হবে না? কোথায় গেল সেই অন্ধ ভক্তগুলো? আরে আপনাদের বাড়ির লোক হয়তো সেই কান্ট্রিগুলোতে ফেসে আছে, তাদের কথা আপনারা একবার চিন্তা করুন। কোথায় গেল প্রধানমন্ত্রী, 56 ইঞ্চি প্রধানমন্ত্রী? আরো একটা কথা বলতে চাই আপনাদের, এখন তপশিলি জাতিকে বিজেপির মনে পড়ছে, তাই না? তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের মনে পড়ছে ভোটের সময়, তার আগেই মনে পড়ে না বিজেপি। এখন ভোট আসছে, মনে পড়ছে তপশিলি জাতিদের কথা। আরো এই বাংলার কিছু কিছু অন্ধভক্তদের মুখে পরিবর্তনের কথা শুনি আমরা। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম জলপাইগুড়িতে বিজেপির এক নেতা বিজেপির পার্টি অফিসে এক মহিলাকে ডেকে এনে ধর্ষণ করার প্রচেষ্টা। এটা কিন্তু ইউপি বিহার নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে এখনো ওরা ক্ষমতায় আসেনি, তার সত্ত্বেও এদের যে মানসিকতা, এদের যে স্বৈরাচারী, তা এরা প্রকাশ্য দেখাচ্ছে। এতে এই বিজেপি সরকার মহিলাদের প্রতি কি আচরণ, মহিলাদের প্রতি কি সম্মান, তা বুঝিয়ে দিচ্ছে বরংবার। আরো এই বিজেপি সরকার বেশিরভাগ এসআইআরে মহিলাদের তাদের তোতাপাকি নির্বাচন কমিশনকে দিয়ে নাম কাটিয়েছে। আদৌ বিজেপি সরকার মহিলাদের পক্ষে না বিপক্ষে? সর্বদাই বিজেপি সরকার মহিলাদের বিপক্ষে। মহিলাদের সব সময় ওরা চায় নিচু করে রাখতে, কারণ এদের স্বৈরাচারী, এদের ক্ষমতা, এরা ডাকাতের মতন যে কোনো রাজ্য দখল করার চেষ্টা করে। এরা হচ্ছে মানুষকে ভালোবাসতে জানে না। এই বাংলার মানুষকে বরংবার 15 লক্ষ টাকার জুমলা থেকে শুরু করে, বছরে 2 কোটির চাকরি থেকে শুরু করে, 100 দিনের কাজের টাকা, মানরেগার কাজের টাকা এবং বাংলা আবাস যোজনা থেকে শুরু করে সবকিছু টাকা বন্ধ করে রেখেছে। আজকে এনআরজিএস এর টাকা এরা বন্ধ করে রেখেছে। কত এনআরজিএস এর কাজ আজ হয়ে পড়ে আছে, কত মানুষ এই কাজের টাকা পায়নি, তারা বিভ্রান্ত হয়ে আছে। তার উপরে আবার এসআইআর থেকে শুরু করে, বিশেষ করে মুসলমান অধ্যুষিত এলাকায় আপনারা দেখতে চান, প্রত্যেকটা জায়গায় মুসলমান অধ্যুষিত মুসলমান বুথে প্রায় মুসলমান লোকের নাম কেটে দিচ্ছে। কি কারণে? এরা কি চাইছে আদৌ? একটা কথা বলি, যে যেই রকম মুসলমানের নাম কেটেছে সেই রকম মতুয়াদেরও নাম কেটেছে। আসলে শুনুন, ওরা যদি হিন্দু দরদি হতো তো হিন্দুদের কথা ভাবতো। এদের মেন কথা হচ্ছে বাংলাকে দখল করা, আর এরা বাঙালিকে ঘৃণা করে বিজেপি সরকার। আপনাদের আমি বলছি, এরা বাঙালিকে ঘৃণা করে। তাই এই বিজেপি থেকে আমাদের দূরে থাকতে হবে, এই বিজেপির প্রবচনা থেকে দূরে থাকতে হবে। এই বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার ভাতা ওরা এরা 3000 দেবে, আর এখন 1500 কে ওরা দান বলছে। দান কেন বলবে? এটা মহিলাদের অধিকার, মমতা ব্যানার্জি তাদের উপহার দিচ্ছে, কিন্তু বিজেপি সরকার বলছে দান। তারপরে বলছে আমরা যদি সরকারে আসি 3000 করে দেব। আরে আপনারা তো দেশ চালাচ্ছেন, আগে দিন না, তারপর কথা বলবেন। তাই এই বিজেপি থেকে আপনাদের দূরে থাকতে হবে। এই 26-এ এই বাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে, এই বাংলার কোন বিজেপির কোন পদ্মফুল এই বাংলায় ফুটবে না। বাংলার মানুষকে শপথ গ্রহণ করতে হবে। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকণা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। নমস্কার।